মাইক্রোসফট এক্সেলে হাইপারলিংক হচ্ছে এমনই লিঙ্ক যে আপনি কোনো একটা সেলে একটা লিঙ্ক তৈরি করবেন, যেখানে ক্লিক করলে এক্সেল আপনাকে ঠিক সেই ডেস্টিনেশনে পৌঁছে দেবে, যেই ডেস্টিনেশনের সাথে আপনি আপনার লিঙ্কটা করে রাখবেন। আমরা একটা হাইপারলিংক করতে চাচ্ছি এমনই যে এখানে আমরা লিখব যে কোনো একটা ওয়েবসাইট আপনি পৌঁছাতে চান। এখানে ক্লিক করলে এক্সেল আপনাকে কোনো একটা ওয়েবসাইটে পৌঁছে দেবে। আমরা চাই গো টু dscbd.org। আমরা একটা লিঙ্ক তৈরি করতে চাচ্ছি, যেন এই লিঙ্কে ক্লিক করলে এক্সেল আপনাকে dscbd.org ওই লিঙ্কে পৌঁছে দেয় ওয়েবসাইটে। তবে আপনার নেট কানেকশনটা থাকতে হবে। রাইট ক্লিক করলাম, দেন একদম নিচে আমরা পাবো লিঙ্ক। লিঙ্কে ক্লিক করার পরে একদম প্রথম যে অপশনটা যাচ্ছে এক্সেল, সেটা হচ্ছে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। সেই ক্ষেত্রে এই যে অ্যাড্রেস, এখানে আপনি ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখবেন। আমি লিখতেছি www.dscbd.org। আমি এখন ওকে বাটনে ক্লিক করলাম, ডান। এখন দেখেন এটা ব্লু আকারে আসছে এবং আমি এখানে মাউস পয়েন্টারটা রাখার সাথে সাথেই ও দেখাচ্ছে যে তার লিঙ্কটা কি। আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথেই যদি আপনার নেট কানেকশন থাকে, এক্সেল আপনাকে সেই লিঙ্কে পৌঁছে দিবে। আমরা এখন আরেকটা লিঙ্ক তৈরি করব, যেন এক্সেল আপনাকে ওয়ার্কিং নামে যে শীটটা আছে এই শীটে পৌঁছে দেয়। আমরা সেটা চাচ্ছি। সেই ক্ষেত্রে এখানে পয়েন্টারটা রেখে লিখব গো টু ওয়ার্কিং শীট। রাইট ক্লিক করলাম, লিঙ্ক আমরা চুজ করব প্লেস ইন দিস ডকুমেন্ট, কারণ আমরা চাচ্ছি যে এই ফাইলেরই কোনো একটা শীটে আপনাকে পৌঁছে দিক। তো আমরা প্লেস ইন দিস ডকুমেন্ট যখন চুজ করলাম, তখন এক্সেল শো করবে যে আপনার এই ফাইলে কয়টা শীট আছে, সব শীটগুলো লিস্ট আকারে শো করবে। আমরা চুজ করলাম ওয়ার্কিং, এবং ওয়ার্কিং চুজ করার সাথে সাথে আমরা এখানেও লিখব যে কোন সেলে পৌঁছাতে চাই। আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি D10। তাহলে আমরা পৌঁছাতে যাচ্ছি ওয়ার্কিং শীটের D10-এ। এখন আমি ওকে বাটনে ক্লিক করলাম। এখন আমি হাইপারলিংকে এই সেলে ক্লিক করব, ডান। দেখেন D10 এখানে পৌঁছে দিল। এখন আমরা চাই যে হাইপারলিংকের মাধ্যমে এক্সেল আপনাকে একটা ফাইল ওপেন করে দিক। আমরা এখন বলবো কোন একটা ফাইল আপনার তৈরি করা আছে। এখন আপনি চাচ্ছেন এখানে ক্লিক করলে এক্সেল যেন আপনাকে ওই ফাইলটা ওপেন করে দেয়। আমরা রাইট ক্লিক করব, দেন লিঙ্ক থেকে আমরা এখন ক্লিক করব এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, অর্থাৎ কোনো একটা ফাইল এক্সিস্ট করে আপনার কম্পিউটারে, আপনি সেটাকে ওপেন করতে চাচ্ছেন। তাহলে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ চুজ করলাম, দেন এখান থেকে আপনি ব্রাউজ করতে পারেন যে কোন ফোল্ডারের ভিতরে ওই ফাইলটা আছে। তো আমি সেখান থেকে একটা লিঙ্ক চুজ করব। আমি জাস্ট একটা ওয়ার্ড ফাইল ওপেন করতে চাচ্ছি। পাওয়ার পিভট নামে একটা ম্যানুয়াল ফাইল আছে আমার এখানে, আমি এটা ওপেন করতে চাচ্ছি। লিঙ্ক করলাম, দেন ওকে বাটনে ক্লিক করব। এখন আমি ক্লিক করব এই লিঙ্কে, ক্লিক। এক্সেল একদম সেই লিঙ্ক থেকে আপনার ওই ফাইলটা ওপেন করে দিল, ডান। অর্থাৎ ওই ফাইলটা যে আপনার ওপেন থাকতে হবে এমনটা না, ওই ফাইলটা যদি ক্লোজড অবস্থায়ও থাকে এক্সেল আপনাকে ওপেন করে দিবে। এইভাবে যদি আমরা হাইপারলিংক ইউজ করি, তো সেই ক্ষেত্রে আপনি ড্রিল ডাউন করতে পারেন যে আপনার কোন একটা ভ্যালু, তার ব্রেকডাউনটা কোথায় আছে, আপনি এরকম জায়গাতে ক্লিক করলে যেন কোত্থেকে এই ভ্যালুটা আসছে সেখানে পৌঁছে দেয়। তার জন্য আপনি হাইপারলিংক ইউজ করতে পারেন। এর ফলে আপনার প্রেজেন্টেশনটা হবে আরও অনেক ভালো এবং অনেক প্রফেশনাল।